বিভিন্ন দেবদেবীদের পূজা করে তার নামে যে উৎসর্গ করা হয়, এই উৎসর্গটাকে বহির্ভূত করে মুসলমানদের এই খাদ্যটাকে হালাল করার জন্য একমাত্র আল্লাহর জন্যই যে জবাইটা করা হবে, সেই জবাই করা বস্তুটা বা খাদ্যটা আমাদের জন্য হালাল করেছে। যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে এই যে মূর্তিদের মধ্যে থেকে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন। তাহলে যেখানেই কুরবানি সেখানেই কোনো একটা পূজা অর্চনা বা ভাঙা বা মূর্তির সাথে একটা কানেক্টেড সম্পর্ক আছে। কিন্তু আমরা যারা মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম কানেকশন সেটা আমাদের কানেকশন হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সাথে। আল্লাহ ব্যতীত অন্য কোনো মূর্তি, অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মরা ব্যক্তি তার নামে কোনো উৎসর্গিত করা কিছু খাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না। অর্থাৎ এই যে কুরবানির শিক্ষা, এর প্রধান শিক্ষা, প্রধান কার্যক্রম, প্রধান বাস্তবায়ন হচ্ছে শিরকের বিরুদ্ধে লড়াই। এটা কি বলেন তো, শিরকের বিরুদ্ধে লড়াই। তার মানে কুরবানির সাথে শিরকের একটা বিশাল কানেকশন আছে। কুরবানির সাথে কি শিরকের বিরুদ্ধে একটা বিশাল কানেকশন আছে, সংযোগ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ মানে কি? একটা কানেকশন। কার সাথে কানেকশন? আল্লাহর সাথে কানেকশন। তাহলে আমাদের কানেকশন, সংযোগ। দেখেন মোবাইল আছে, নেটওয়ার্ক নাই, কথা হবে, কাজ হবে, তাহলে এই খবর দেখা যাবে, পড়া যাবে, কোনো কিছু, কোনো কাজ হবে না। এটা সাধারণ একটা বস্তুর মতো, একটা কাঠের পুতুলের মতো, কাঠের খেলনার মতো, একটা বল ব্যাটের মতো। যদি আপনি আমার মধ্যে যদি ওই কানেকশন না থাকে, সংযোগ না থাকে, রবের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি আমি কি সাধারণ একটা বস্তুর মতো হয়ে যাব। সুতরাং আপনি আমার সম্পর্ক যা গাঢ় হয়, দৃঢ় হয়, মজবুত হয়, এই জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ভিতর থেকে যে আমাদের ভিতরে যে লোভ, ক্রোধ এবং অন্য আল্লাহ ব্যতীত অন্য কার প্রতি প্রবল ভালোবাসা, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুকে মুছে ফেলে ধুয়ে একদম নিঃশ্বাস করে দিয়ে এক আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য এবং মমত্ববোধকে বৃদ্ধি করে এক আল্লাহর জন্য উৎসর্গ করা। এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় নিজের ভিতরে যত কুমন্ত্রণা আছে, নিজের ভিতরে যত কুপ্রবৃত্তি আছে, সেই কুপ্রবৃত্তিকে দমন করে শুধুমাত্র পশু জবাই নয়, বরং ভিতরের খাহেজকে জবাই করে শেষ করে এক আল্লাহর আনুগত্য লিপ্ত হতে পারি। এটাই আমাদেরকে কোরবানি শিক্ষা দেয়। সুতরাং কোরবানি শুধুমাত্র গরু জবাই করো, খাওয়ার আনন্দ আর উপভোগ করো এমন কোনো বিষয় নয়। কোরবানি একটা ইবাদত। ইবাদত করার পরই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে হাতে টাকা দেবো, তারা সেই টাকা নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে ডিজে করবে, পার্টি করবে, রাত ভরা আসর করবে, বিড়ি খাবে, তামাক খাবে, সিগারেট খাবে, আর কি নারী নিয়ে উল্লাস করবে। এটা হচ্ছে বর্তমান সময়ের ঈদ, বর্তমান সময়ের আনন্দ। এটার নাম, এটাই কি আমাদের ঈদুল আজহার শিক্ষা? এটার নামে কি এই যে আত্মত্যাগ, এটার নামে কি বিসর্জন? তাহলে আত্মত্যাগ আর বিসর্জন যদি না দিতে পারি, নিজের যেমন খুশি তেমন যদি জীবন যাপন করি, তাহলে এটার নামে কি আমার কোরবানি? বলেন, এটার নামে কি আমার কোরবানি? তাই মন চাবে একটা নারীকে নিয়ে উপভোগ করি, মন চাবে একটু মদ খাই, মন চাবে একটু আনন্দ উল্লাস করি, মাতামাতি করি, কিন্তু এই যে মন চাওয়াকে নিয়ন্ত্রণ করে আমার মনকে আমি কোরবানি দিয়ে দিলাম, ইচ্ছাকে এক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিলাম, যে আমার নিজের ইচ্ছে বলে কিছু নাই, আমার যা কিছু হবে আমার আল্লাহর জন্য হবে। এই যে ইচ্ছা, এটার নামই কোরবানি। নিজের কুপ্রবৃত্তি, নিজের কুচাহিদা, যে কুকামনা, বাসনা সবকিছুকে দমন করে দিয়ে এক আল্লাহর প্রতি ভালোবাসা, এক আল্লাহর জন্য সবকিছু করা, এটার নামই কোরবানি। আর আমরা বুঝি যে আমরা গরু করবো, কোরবানি দিব, একসাথে খাবো, আনন্দ করবো, আর না আমাকে সেই সমস্ত বড় গরু কিনতে পারছে, আমাকে 3 ভাগে দিচ্ছে, আমি একাই একটা গরু দিচ্ছি। এই যে একে চাইতে আরেকজনের ধন সম্পদের লড়াই, মারামারি, এটার নাম কি আমাদের কোরবানি? হ্যাঁ, এই ছাগল দিলে কি হয়, লোকে কি বলে, আমি একটা ব্যবসায়ী মানুষ, ধনী মানুষ, আমি একটা রাজনীতিবিদ, আমি একজন আমি এই চাকরিবিদ, আমি সরকারি চাকরি করি, আমি যদি একটা ছাগল দিই কি হবে, তাই না? এই স্ট্যাটাস, এই স্ট্যাটাস যদি লাগে, ইগোতে যদি লাগে, এই ইগোর জন্য কোরবানি না, বরং কোরবানি হতে হবে এক আল্লাহের জন্য। সংক্ষিপ্ত সময়, বেশি কথা বলতে পারলাম না।
আপনাদের ইমাম সাহেব কথা বলবেন গুরুত্বপূর্ণ। আমি অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে চেয়েছি, শুধু একটা মেসেজ দিতে চেয়েছি যে কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আর কুরবানি শব্দের অর্থ হচ্ছে যে আত্মত্যাগ, নিজের কুপ্রবৃত্তিকে দমন করা। আর কুরবানির মধ্যে সবচেয়ে যে বড় শিক্ষা রয়েছে সেটা হচ্ছে শিরকের বিরুদ্ধে লড়াই। এই তিনটে সবক নিয়ে ইনশাআল্লাহ আমরা যদি বাসায় ফিরতে পারি আমাদের জন্য এটাই সর্বোত্তম শিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের ইমাম সাহেব কথা বলবেন, সকলে আমরা তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ।